কয়েকদিন আগেও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে একঘরে করার বহু চেষ্টা করেছে ভারত, কিন্তু আজ মধ্যপ্রাচ্যের ১০৮ দিনের ভয়াবহ যুদ্ধ থামানোর আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম পাকিস্তান। হ্যাঁ, যে পাকিস্তানকে নিয়ে ভারত বছরের পর বছর কূটনৈতিক লড়াই চালিয়েছে, সেই পাকিস্তানকে আজ ধন্যবাদ দিচ্ছে বিশ্ব নেতারা। তুরস্ক ধন্যবাদ দিচ্ছে, জাতিসংঘ ধন্যবাদ দিচ্ছে ইউরোপের নেতারা। এমনকি আমেরিকা ইরান শান্তি প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবেও উঠে এসেছে ইসলামাবাদের নাম। আর সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে পাকিস্তান বিশ্বমঞ্চে শান্তির দূত হয়ে উঠছে, সেখানে মোদি কোথায়? বিষয়টা আমেরিকা ইরান চুক্তির নয়, বিষয়টা কূটনৈতিক শক্তির। কারণ কয়েক মাস আগে যখন আমেরিকা ও ইরানের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছিল, তখন হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যায়, তেলের বাজার কেঁপে ওঠে, আর বিশ্ব অর্থনীতি নতুন সংকটের আশঙ্কায় পড়ে। সেই সময় পর্দার আড়ালে শুরু হয় এক দীর্ঘ কূটনৈতিক খেলা। পাকিস্তান শুধু বিবৃতি দেয়নি, ইসলামাবাদে সরাসরি আমেরিকা ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে, দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করেছে এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা নিয়েছে। অবশেষে যখন শান্তি চুক্তির ঘোষণা আসে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই সেটি ঘোষণা করেন। এরপর একে একে পাকিস্তানের ভূমিকাকে স্বীকৃতি দিতে শুরু করেন বিভিন্ন দেশের নেতারা। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তিকে স্বাগত জানিয়েছেন ঠিকই, কিন্তু পাকিস্তানের নাম উচ্চারণ করেননি। এদিকে ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন উঠেছে, যে পাকিস্তানকে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে চাপে রাখার চেষ্টা হয়েছে বলে সমালোচকদের দাবি, সেই পাকিস্তানই এখন আমেরিকা ইরান শান্তি প্রক্রিয়ার মুখ হয়ে উঠছে কিভাবে? সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তুলনা শুরু হয়েছে। একদিকে মোদি শুধু চুক্তিকে স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে পাকিস্তান বলছে এই চুক্তির টেবিল তৈরিতে তাদেরই বড় ভূমিকা ছিল। গতকাল পর্যন্ত যে পাকিস্তান ছিল নিরাপত্তার সংকট, অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক অস্থিরতার খবরের শিরোনামে, আজ সেই পাকিস্তানকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের আগুন নেভানোর অন্যতম কারিগর। তাহলে প্রশ্ন হলো, এটা কি পাকিস্তানের সাময়িক কূটনৈতিক সাফল্য, নাকি বিশ্বমঞ্চে নতুন করে পাকিস্তানের প্রত্যাবর্তনের শুরু? তবে একটা বিষয় পরিষ্কার, সারা বিশ্বের বড় বড় নেতারা পাকিস্তানকে ধন্যবাদ জানালেও ভারতের কাছ থেকে তা আশা করাই ভুল। কিন্তু ভারত পাকিস্তানের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতায় যে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই।